বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যে প্রতিদিন ফানি মিমস ভিডিওগুলো দেখি তারা আজ কোথায় এবং কিভাবে ভাইরাল হয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবী কাঁপানো সেই ভাইরাল মিমসের আসল গল্প, তারা কিভাবে ভাইরাল হয়েছিল আর এখন তারা কেমন আছেন। আজকের তালিকার শুরুতে আমরা রেখেছি এক হাসি দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করা এক কিশোর অরুণ কুমারকে। অরুণ কুমার ভারতের মুম্বাইয়ের একটি দরিদ্র পরিবারের সন্তান। অভাবের কারণে পড়াশোনা ছেড়ে দিয়ে সে ট্রাক হেল্পার বা ক্লিনার হিসেবে কাজ শুরু করেছিলেন। সে নেহেরু নামের এক ট্রাক ড্রাইভারের সঙ্গে কাজ করত। একদিন কাজ শেষে ট্রাক ধোয়ার পর ড্রাইভার তাকে এক কাপ চা দিয়ে একটি মজার জোকস শোনান। সেই জোকস শুনে অরুণের প্রাণ খোলা হাসির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে রাতারাতি ভাইরাল হয়ে যায়। অরুণের সেই ভাইরাল হাসি ভারত সরকারের নজরে আসে। বর্তমানে সরকারের সহায়তায় সে নিয়মিত পড়াশোনা করছে এবং ভবিষ্যতে গ্র্যাজুয়েট হয়ে একটি সম্মানজনক পেশায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখছে। এরপরে রয়েছে আলজেরিয়ান কমেডিয়ান এবং গায়ক নাবিল সেফটি। তিনি মূলত 2013 সালে একটি গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরব আইডলে তার অডিশনের একটি ভিডিও ক্লিপের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান। অডিশনে তিনি একটি গান গাওয়ার সময় তিনি বারবার হাসছিলেন এবং গানটি শেষ করতে পারছিলেন না। এই ফানি মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় এবং তিনি লাফিং গাই মিম হিসেবে পুরো দুনিয়ায় বিখ্যাত হয়ে ওঠেন। বর্তমানে তিনি একজন সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইনস্টাতে তার 10 লক্ষেরও বেশি ফলোয়ার্স রয়েছে। এরপরে আপনারা দেখবেন এক হাসিতে ভাইরাল মুতাহারা নাস। তিনি সোশ্যাল মিডিয়ায় সাম অর্ডিনারি গেমস নামে পরিচিত। তিনি একজন জনপ্রিয় ভারতীয় কানাডিয়ান ইউটিউবার এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। 2016 সালের একটি ভিডিওতে নিম্নমানের একটি হরর গেম খেলার সময় তার উচ্চস্বরে এবং বিচিত্র হাসির একটি ক্লিপ 2020 সালের দিকে টিকটক, ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হয়। এখন তার এই হাসিটি বিভিন্ন ফানি ভিডিওতে মিমস হিসেবে ইউজ করা হয়। তিনি বর্তমানে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো শহরে বসবাস করছেন। এরপরে রয়েছে স্প্যানিশ কমেডিয়ান এবং অভিনেতা জুয়ান জুয়া বুর্জা, তবে সোশ্যাল মিডিয়াতে তিনি এল রিসিটাস নামে বেশি পরিচিত। তিনি মূলত তার অদ্ভুত হাসির জন্য বিশ্বজুড়ে ভাইরাল হন। 2007 সালের দিকে একটি সাক্ষাৎকারে তিনি স্পেনের রাতনেস কালোরাউস নামক একটি টক শোতে সাক্ষাৎকার দিচ্ছিলেন, যেখানে তিনি সমুদ্র তীরে একটি রেস্তোরাঁয় কাজ করার সময় একটি মজার ঘটনার কথা বলছিলেন। তিনি জানান যে একবার তিনি পরিষ্কার করার জন্য 20টি পায়েলা পেন সমুদ্রের পানিতে ভিজিয়ে রেখেছিলেন, কিন্তু তিনি পরের দিন এসে দেখেন যে জোয়ারের পানিতে সব পেন ভেসে গেছে। এই গল্পটি বলার সময় তিনি নিজেই নিজের হাসি আর ধরে রাখতে পারেননি। তার এই অট্টহাসি এবং অদ্ভুত শব্দ শুনে উপস্থাপক হাসিতে ফেটে পড়েন। 2014 থেকে 15 সালের দিকে সোশ্যাল মিডিয়ায় তার এই হাসিটি বিভিন্ন মিমসে ইউজ করতে শুরু করেন। এরপর থেকে তিনি পুরো বিশ্বের জনপ্রিয়তা লাভ করেন। তবে দুর্ভাগ্যবশত জুয়ানজু বুর্জা আর আমাদের মাঝে নেই। 2021 সালের 28শে এপ্রিল 65 বছর বয়সে স্পেনের সেভিলের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরে রয়েছে আদিত্য কুমারের সেই ভাইরাল সাক্ষাৎকার। कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। 2021-22 সালের দিকে বিহারের একটি স্থানীয় নিউজ চ্যানেলে সাক্ষাৎকারের অংশ ছিল এটি, যেখানে একজন রিপোর্টার আদিত্যকে তার প্রিয় স্কুল সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করেন। আদিত্য প্রথমে প্রশ্নটি পরিষ্কারভাবে বুঝতে পারেনি। এরপরে রিপোর্টার প্রশ্নটি আবার করলে সে বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়। कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। अरे सब्जेक्ट विषय इंग्लिश। इंग्लिश अच्छा लगता है हाँ? প্রিয় সাবজেক্টের পরিবর্তে সবজির নাম বলায় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের সৃষ্টি করে এবং মিম হিসেবে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার সময় আদিত্য 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে বর্তমানে ভারতের বিহারে বসবাস করছে এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এরপরে রয়েছে বিখ্যাত এই মিমসটি। হ্যাঁ, ভিডিওতে থাকা এই ছেলেটি আলবার্ট অফসন উকেটিয়া, যাকে সোশ্যাল মিডিয়ায় অনেকে ফানি আলবার্ট বা ক্রাইং লাফিং বয় নামে চেনেন। তিনি পশ্চিম আফ্রিকার দেশ ঘানার কুমাসি শহরের বাসিন্দা। আলবার্টের মা এক সাক্ষাৎকারে জানান যে
বাচ্চাটি ভীষণ মন খারাপ করে কাঁদতে থাকলে তাকে কাঁদতে দেখে তার দাদি তাকে শান্ত করার জন্য একটি মজার গান গাইতে শুরু করেন। দাদির সেই মজার গান শুনে আলবার্ট নিজের দুঃখ ভুলে কান্নার মাঝে হাসতে শুরু করেন